ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরমেশ গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। দাফনের 18 দিন পর এক তরুণীর কবর খুঁড়ে দেখেছেন তার স্বজনরা। কারণ এলাকায় ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। কেউ বলছেন কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, আবার কেউ দাবি করেন স্বপ্নে ওই তরুণী জানিয়েছেন তিনি এখনো জীবিত। মারা যাওয়া তরুণীর নাম মরিয়ম আক্তার, বয়স মাত্র 20 বছর। পরিবারের অভাব দূর করতে কয়েক বছর ধরে তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদুল আজহার ছুটিতে গত 26 জুন বাড়িতে আসেন তিনি, কিন্তু অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় 28 জুন ঈদের দিন ভোরে নিজ বাড়িতেই মারা যান। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েকদিন পর থেকে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে মরিয়মের কবর থেকে সুগন্ধি বেরোচ্ছে। পাশাপাশি পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন স্বপ্নে মরিয়ম এসে বলেছেন তাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে। এসব খবর দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিদিনই কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকে কবরের পাশে। অবশেষে মঙ্গলবার বিকেলে শত শত মানুষের উপস্থিতিতে মরিয়মের কবর খোঁড়ার সিদ্ধান্ত নেয় পরিবার। কবর খুঁড়ে দেখা যায় মরদেহে স্বাভাবিকভাবেই পতন ধরেছে। জীবিত থাকার দাবি কিংবা সুগন্ধি বের হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে মরদেহ আগের মতোই কবরস্থ করা হয়। স্থানীয়দের ভাষ্য, তারা নানা কথা শুনে ঘটনাস্থলে এসেছিলেন, কিন্তু কবর খোঁড়ার পর স্পষ্ট হয়েছে পুরো বিষয়টি ছিল গুজব ও ভুল ধারণার ফল। এদিকে ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন স্বজনরা গিয়ে থানায় এসে বিষয়টি জানিয়েছিলেন, তবে কবর খোঁড়ার আগে পুলিশকে অবহিত করা হয়নি। তিনি আরো বলেন এ ধরনের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।